ভাই কম রেটে যদি ভালো হাই কোয়ালিটির গরু যদি 5,000 6,000 লাভে গরু বিক্রি করা যায়, যারা বলবে লস দিয়ে গরু বেচতেছি বা 2,000 লাভে বেচতেছি বা চালান বাসে বেচতেছি, সব মিথ্যা, বানোয়াটি, সিটারি, ধোঁকা খাচ্ছে। এটা দর্শকদের কিন্তু দোষ আছে, ভুল আছে। শুধু যে যারা বিজনেস করে তাদেরই যে ভুল তা না। ওই যে 20 লিটারের গরু 1,70,000 পাচ্ছে, ওইগুলো তো হবে না। 10 লিটার দুধ হবে। 20 লিটারে জেনিয়ন যদি মাপা যায়, মাপার পরে ওই গরুটা কিনতে লাগলে 3 লাখের একটু নিচে কিনা যাবে, 3 লাখের পারে লাগবে না। আর যখন 25 আপ হয়ে যাবে সেই গরুটা 3 লাখ পারে লাগবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। খবর চ্যানেল থেকে আজকের প্রতিবেদনটি যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজকে আমরা খবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি নীর মাওয়া ডেইরি ফার্ম। আর এই ফার্মটি পরিচালনা করে থাকেন নাইম ভাই। এই ফার্মের প্রতিবেদন এর আগেও আপনারা দেখেছেন। তো আমরা আবারও ছুটে চলে আসছি এই ফার্মের গাভীগুলো আপনাদেরকে দেখানোর জন্য। আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভবানীপুর গ্রামে। নাইম ভাই দীর্ঘদিন ধরে এই গরু কেনাবেচা করে আসতেছে। খুবই ভালো ভালো গরু পাওয়া যায়। আপনারা চাইলে এখান থেকে গাভী সংগ্রহ করতে পারেন। দামে তুলনামূলক খুবই কমে পাবেন এবং খুবই ভালো ভালো গাভী পাবেন। তো তেমনই বেশ কিছু ভালো গাভী নিয়ে আসছেন আমাদেরকে দেখানোর জন্য বা আপনাদেরকে দেখানোর জন্য। তো সেই জন্য আমরা ছুটে চলে আসছি। তো সেই গাভীগুলো আমরা আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা কথা বলবো নাইম ভাইয়ের সাথে। তো চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের দোয়ায়, দর্শক ভাই বোনদের দোয়ায় যথেষ্ট পরিমাণে ভালো আছি। তো নাইম ভাই, জি ভাই, গত সপ্তাহের আগের সপ্তাহে আসছিলাম। জি জি ভাই আসছিলাম। বেশ কিছু গরু দর্শকদেরকে জি ভাই, দেখিয়েছিলাম। তো এসে তো ওগুলা কিছুই দেখতে পাচ্ছি না। না ভাই, নতুন গরু দেখতে পাচ্ছি। আপনি ওই যেগুলোর প্রোগ্রাম করে গেছিলেন ওইগুলো বিক্রি করার পরেও পরের সপ্তাহে আরো 10টা ছিল, ওই 10টা বিক্রি হয়েছে। এই সপ্তাহে আবার 12টা গরু কানেক্ট করছি, করার পরে বিক্রি হয়েছে। আর 8টা গরু আছে, 4টা বিক্রি হয়েছে। 8টার মধ্যে আজকে আমি আবার 4টা গরু দেখালাম দর্শকদের। আচ্ছা আচ্ছা, তো ব্যবসা বাণিজ্যটা ভালোই হচ্ছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আসলে ভাই কম রেটে যদি ভালো হাই কোয়ালিটির গরু যদি 5,000 6,000 লাভে গরু বিক্রি করা যায়, যারা বলবে লস দিয়ে গরু বেচতেছি বা 2,000 লাভে বেচতেছি বা চালান বাসে বেচতেছি, সব মিথ্যা, বানোয়াটি, সিটারি। আমার কথা, 5-7 হাজার টাকা লাভ করব, কম লাভ করব, সেল দেবো বেশি, ইনশাল্লাহ দর্শকরা নিয়ে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। তা তো অবশ্যই, আমরাও চাই দর্শক একটু সীমিত দামে ভালো জিনিস পাক, তাইলে দর্শকদের চাহিদা থাকবে এবং এই ব্যবসাটা সারা জীবন থেকে যাবে। নাহলে এই অনলাইন ব্যবসাটা থাকবে না, মানুষ খালি সিটারি করতেছে আমার জানা মতে, দেখা মতে। তো আজকে যে গাভীগুলো দেখাবেন এগুলোর দুধ কেমন আছে? ভাই এগুলো সব 20 প্লাসের উপরে, মানে 22, একটা 24 আছে। আর একটা প্রেগনেন্ট, ওই গরুটার মায়ের দুধের রেকর্ড 32 ওই গাভীটার থেকে ও ফার্স্ট ল্যাকটেশনে 22 লিটার 23 লিটার দুধ অনাসে পাবে। জি ভাই। আচ্ছা আচ্ছা, ফুল রেডি হয় না এই গরুটা, 25 দিন সময় আছে, এখনো 8.5 মাসের প্রেগনেন্ট। আর অনেকেই তো অনেক ভাবে গাভী কিনে ধোঁকা খাচ্ছে, প্রতারিত হচ্ছে। ভাই ধোঁকা খাচ্ছে, এটা দর্শকদের কিন্তু দোষ আছে, ভুল আছে। শুধু যে যারা বিজনেস করে তাদেরই যে ভুল তা না। ওই যে 20 লিটারের গরু 1,70,000 পাচ্ছে, ওইগুলো তো হবে না। 10 লিটার দুধ হবে। 20 লিটারে জেনিয়ন যদি মাপা যায়, মাপার পরে ওই গরুটা কিনতে লাগলে 3 লাখের একটু নিচে কিনা যাবে, 3 লাখের পারে লাগবে না। আর যখন 25 আপ হয়ে যাবে সেই গরুটা 3 লাখ পারে লাগবে। এই জিনিসটা দর্শকরা বুঝতে হবে এবং জাতমান, পার্সেন্ট এবং কোয়ালিটি দেখতে হবে গরুর। যে সে গরুই কিন্তু হলস্টেইন ফিজিয়ান হয় না। এক হাত নাভি আছে, কম্বল ঝোলানো, ওইগুলো হলস্টেইন ফিজিয়ান হয় না। আর মূলত যে গাভীগুলোর দেখবেন যে দুধ ভালো দিবে, সেই গাভীগুলোর কোনো নাভি থাকবে না, কম্বল থাকবে না, লেজটা শর্ট থাকবে, শিংগুলো সাদা থাকবে, ঠিক আছে, যেগুলো হাই কোয়ালিটি, হাই পার্সেন্ট। আর যেগুলো পার্সেন্ট একটু কম,
সেগুলোর শিং যদি কালো হয়, দীর্ঘদিন দুধ ওগুলো দেয় এবং ওই গাভীগুলো কালোর সাথে সাদা প্রিন্ট হয়। আর যেগুলো পিওর একদম 100 ড্যানো গরু বলে, সেগুলো সাদা প্রিন্ট হয়, সাদার উপর কালো প্রিন্ট হয়। এইটা দর্শকদের বুঝতে হবে। আর যে সে গরুই মনে করেন যে হলস্টেইন ফ্রিজিয়ান বলতেছে, ওর মা শাহিওয়ালা ছিল কি দেশি ছিল, এটা তো দর্শকরা বোঝে না। তা তো অবশ্যই। মায়ের গুণে কিন্তু এটা মানতে হবে, তাইলে দর্শকরা ক্ষতিগ্রস্ত হবে না ইনশাল্লাহ। তো গরুগুলো আমরা দর্শকদেরকে জি ভাই দেখেন। সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? ভাইজান এটা তো অনেকেই বলে রানী শঙ্কর, অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটি গাভী ভাই। অনেক বড় বিগ সাইজের, 2 দাঁত সবে মাত্র হচ্ছে, ফার্স্ট ল্যাকটেশনের গাভী। কেবল দাঁতে 2টা হচ্ছে? জি ভাই 2 দাঁত। অনেক বড় গাভী, অনেক বড় গাভী ভাই, সরজমিনে দর্শকরা দেখলে বুঝবে যে কত বড় গাভী। আর মাশাআল্লাহ। বাট চারটের কোয়ালিটি দেখান আমার দর্শকদের, কত বড় একটা পালান করছে, একটা বকনা বাচ্চা হইছে গাভীটার। বকনা বাচ্চা দিয়েছে? জি ভাই প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা হইছে। বাটগুলো তো অনেক ভালো। হ্যাঁ অনেক দ্রুত, দেখেন একদম 6 আঙ্গুল ফাঁকে ফাঁকে বাট। মাশাআল্লাহ, খুবই জি সুন্দর ভাই। একটা গাভী দর্শক আপনারা জি দেখতে ভাই। পাচ্ছিলেন। উলান পালান বাটগুলো খুবই ভালো, মাজাটা অনেক ভারী। জি অনেক ভারী মাজার গাভী ভাই। প্রথম বাচ্চা হিসাবে বা প্রথম গাভী হিসাবে কিন্তু উলান পালান খুবই ভালো আসছে। জি ভাই। দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা, খুবই কোয়ালিটিফুল একটা গাভী। জি ভাই। মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, শিং একটা সাদা একটা কালো শিং, খুব জাতমান পার্সেন্টে ভালো। সাথে বকনা বাচ্চা জি না? ভাই বকনা বাচ্চা, নাভি কম্বল কিছুই নেই, বাচ্চাটা ভিতরে আছে, আমি বের করে দেখাচ্ছি ভাই। কতদিন হয়েছে বাচ্চার বয়স? বাচ্চা ভাই রাত 4টার সময় হয়েছে, এখন পর্যন্ত 3 বার গরুটা গাজা দুধ টানা হয়েছে, 12, 13, 14 কেজির মতো গাজা দুধ হয়েছে। তো ভালো দুধ হওয়ার কথা। জি ভাই। দামটা দুধটা 12-14 কেজি আপনারা পাইছেন? হ্যাঁ গাজা দুধ, মানে রাত 4টায় আজকে বাচ্চা দিছে। এই গাভীটার থেকে অনায়াসে প্রথম ল্যাকটেশনে এইসব গাভীরই ভাই 22-24 লিটার দুধ হয়, 22 লিটার দুধ অনায়াসে পাবে। 22 লিটার দুধ অনায়াসে পাবে, এইসব গাভীগুলোরই তো 22 লিটার দুধ হয়। দামটা কেমন রাখছেন এই গাভীটার? ভাই চাইলে তো মানুষ 3,10,20 চাবে, ওই রকম চাবো না, 2,75,000 আলোচনার সুযোগ আছে। 2,75,000 আলোচনার সুযোগ জি ভাই রয়েছে। আলোচনার সুযোগ রাখছি, সামনে রাখো বাচ্চা। আর এটা হলো সেই বাচ্চাটা? জি ভাই বাচ্চাটা বকনা বাচ্চা, খুব ভালো পার্সেন্টের বাচ্চা হয়েছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা জি বাচ্চা ভাই। হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। জি ভাই। আজকে এই বাচ্চাটা দিয়েছে? জি ভাই। দামটা রাখছেন? 2,75,000, সীমিত কিছু আলোচনার সুযোগ আছে ভাই। সীমিত? জি ভাই, ওই আহামরি মাসুদ ভাই আপনি জানেন দামটা আপনার কাছে খুবই রিজনেবল থাকে। জি ভাই। তারপরেও কি দরদাম করা যাবে কিছু? হ্যাঁ সামান্য কিছু আলোচনার সুযোগ আছে, আলোচনা সাপেক্ষে বিক্রি করব। আলোচনা সাপেক্ষে কিছুটা দরদাম করা যাবে? জি ভাই। জি। তো এটা দেখলাম আমরা সিরিয়ালের প্রথম গাভী। জি ভাই প্রথম গাভীটা। তো পরবর্তী 2 নাম্বার গাভীটা আমরা দর্শক? জি ভাই 2 নাম্বার গাভীটা দেখাই। তো দর্শক এটা দেখলাম আমরা 1 নাম্বার গাভীটা, তো পরবর্তী 2 নাম্বার গাভীটা চলুন আপনাদেরকে দেখাই। জি ভাই। সিরিয়ালের 2 নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন, অনেক বড় সড় একটা গাভী। জি ভাই, এটা হাতি বললে চলে ভাই। দেখেন মাথাটা কি, গরুর বৈশিষ্ট্যটা অরিজিনাল 100 হলস্টেইন ফ্রিজিয়ান। 2 দাঁত থেকে 4 দাঁত হচ্ছে? জি ভাই 4 দাঁত হচ্ছে। অনেক বড় গাভীটা দর্শক জি ভাই, অনেক আপনারা বড়। দেখতে পাচ্ছিলেন, গাভীটা অনেক বড় একটা গাভী। জি ভাই। মাশাআল্লাহ, জাতমানটা খুবই ভালো। বাচ্চা দিছে না? জি ভাই বাচ্চা দিছে। কি বাচ্চা? সার বাচ্চা হইছে, বাচ্চাটা বিগ সাইজের বাচ্চা, বাচ্চাটাও ফুল দুধ এই গাভীটার থেকে নেমে গেছে। বাচ্চার বয়স 18 দিন হচ্ছে। ফুল দুধ নেমে গেছে? ফুল দুধ নেমে গেছে। দুধ টুধ কেমন পাচ্ছেন এটার থেকে? ভাই এই গাভীটার দুধ 24 লিটারের গ্যারান্টি। 24 গ্যারান্টি থাকবে? একদম সারা বাংলাদেশ গ্যারান্টি। সারা বাংলাদেশ 24 গ্যারান্টি থাকবে? জি ভাই। মাশাআল্লাহ, মাথাটা তো অনেক সুন্দর মাথা। জি ভাই অনেক সুন্দর, গাই গরুরই ডগ। দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছিলেন, গাই মাথা গরুটা খুবই সুন্দর একটা গাভী। জি ভাই দেখান পালানের এক টিমটা কি ওর, দোয়াইলে কিচ্ছু থাকে না, এইগুলোই অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান বলে ভাই। মাখরা উলান? জি ভাই। আর এই উলানের দুধের কোনো মাংসওয়ালা গোস্তওয়ালা পালান না, দোয়াইলে একদম চিটা হয়ে যায়। মাশাআল্লাহ, খুবই সুন্দর গাভীটা আপনারা দেখতে পাচ্ছিলেন। আর সাথে এই বাচ্চাটা না? জি ভাই সার বাচ্চা। বাচ্চাটাও তো অনেক বড় একটা জি ষাঁড় জি বাচ্চা। অনেক বড় বড় সর একটা বাচ্চা জি হয়েছে। ভাই। বাচ্চার বয়স 18 দিন? 18 দিন ভাই। দর্শক বাচ্চার বয়স ভালো 18 বড়দের দিন। বাচ্চা। দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, আর গাভীটাও আপনারা দেখতে পাচ্ছিলেন। জি ভাই খুবই সুন্দর, খুব নাভি ভালো কম্বল প্রিন্টের কিছু গাভী, নাই? কোনো নাভি কম্বল নাই ভাই, এইগুলোকেই অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান বলে। মানুষ ওই মুখ দিয়ে ফাও গল্প করে, ফাও গল্প করে লাভ নেই। ভালো জিনিস দর্শকরা কিনবে, ইনশাআল্লাহ ঠকবে না। মাশাআল্লাহ, খুবই সুন্দর। দামটা রাখছেন কেমন এই গাভীটার? ভাই এটার চাওয়া দাম চাইলে 3,20,30 চাওয়া যায়, ওই রকম না, 2,80,000 আলোচনা সাপেক্ষে বিক্রি করব। 2,80,000 টাকা? জি জি তারপরেও আলোচনা সাপেক্ষে নিতে পারবে? আলোচনা সাপেক্ষে নিবে। তো দর্শক তারপরে আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে ভাই পারবেন। একটা খুবই ভালো 24 লিটারের দুধের গরু কেউ আপনাকে 3 এর নিচে দিবে না, কিন্তু আমি কিনি গ্রামে ঘুরে ঘুরে
একদম চিপ রেটে কিনে আমি চিপ রেটে দেই মানুষকে, যাতে দর্শকরা না ঠকে। আমি ঘন সেল দিতে চাই, একটা বেচতে চাই না। আমি মাসে 50টা বেচতে চাই, আমার এই আশা। এই জন্য আমার কথা কম রেটে বেচবো গরু। আমার দর্শকরা এসে তো দরদাম করে নিতে জি পারবে জি, না? দর্শকরা দরদাম করে নিতে পারবে। তো এটা দেখলাম সিরিয়ালের 2 নাম্বার গাবি। জি ভাই, 2 নাম্বার গাবি। তো পরবর্তী 3 নাম্বার গাবিটা আমরা দর্শকদেরকে জি ভাই দেখেন, গরুটা খুব দর্শক মা বোনেরা যে কেউ দহন দেখতে করতে পারবে। পাচ্ছিলেন, খুবই কোয়ালিটিফুল, উলান পালান খুবই ভালো আসছে। জি ভাই, এসব গরুগুলোর ম্যাস্টাইটিসের ভয় নাই ভাই, কখনো ম্যাস্টাইটিস হবে না। মাশাআল্লাহ, খুবই সুন্দর। তো পরবর্তী 3 নাম্বার গাবিটা জি দর্শকদেরকে ভাই দেখাই। দেখেন, সিরিয়ালের 3 নাম্বারে একটা হাতির মতো গাভী নিয়ে আসলেন আমাদের সামনে। জি ভাই। তো এটা সম্পর্কে যদি একটু দর্শকদের ভাই এটা তো 2টা দাঁত সবে মাত্র হচ্ছে, বিশাল বড় হাতি, একদম হাতি। এর মায়ের দুধের রেকর্ড জেনে আমি সংগ্রহ করছি। ওর মাও অনেক বড় ভাই, অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী, কোনো নাভি কম্বল কিচ্ছু নাই ভাই। মাশাআল্লাহ, উলান পালান কেবল উলান পালান 8.5 মাসের প্রেগন্যান্ট, 25 দিন পর বাচ্চা দিবে গরুটা। 25 দিন সময় আছে। জি ভাই, এখনো। 25 দিন সময় আছে। একদম শান্তপ্রিয় গাভী, আর চামচুচা খুবই পাতলা। উলান পালান গুলো দর্শক জি জি, আপনারা দেখতে এই যে পাচ্ছেন। আমি আমার দর্শকদের দেখাই। মাশাআল্লাহ, মাজাটাও তো অনেক জি ভারী। জি, অনেক ভারী, একদম চামড়া পাতলা। দর্শক দেখতে পাচ্ছিলেন দর্শকদের আপনারা, দেখাই। মাশাআল্লাহ। একদম চামচুচা পাতলা। প্রথম বাচ্চা না? প্রথম বাচ্চা। প্যান্ট পরে আছেন তো আপনি, এইজন্য ভয় পাইছি। মাজাটা দর্শক দেখতে পাচ্ছিলেন, গৃহস্থ বাড়ির গরু দেখেই বোঝা যাচ্ছে। জি জি, দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা, দুধের উলান পালান গুলো দেখতে পাচ্ছেন, থাই জি ভাই। কোনো মাংস নাই, জি ভাই। দুধের গাভী হবে, জেনুইন একটা জি জি, দুধের দুধের গাভী। গাভী হবে। এর মায়ের দুধ হয় ভাই 30-32। আমি এইটা জেনে এই গাভীটা সংগ্রহ করছি। এখনো 15 25 দিন, 25 দিনের মতো 25 সময় দিন আছে। টাইম আছে। 8.5 মাসের প্রেগন্যান্ট, অনেক হাই কোয়ালিটির হলস্টিয়ান ফিজিয়ান ভাই। দর্শক দেখতে পাচ্ছিলেন ভাই প্রথম ল্যাকটেশনের গরু এরকম ট্রিপল ডাবল বডি গরু হয় না, খুব কম হয় সচরাচর। খুবই আর কোয়ালিটি। লেজ একদম শর্ট, তারপরে বাট চারটের কোয়ালিটি খুবই ভালো। এসব দুধ- গাভীগুলো নতুন বা পুরাতন যে কোনো খামারের নিলে কখনো ক্ষতিগ্রস্ত হবে না, ইনশাল্লাহ আগাবে ভাই। দুধ কেমন আশা করা যায় এটা এই থেকে? গরুগুলোর থেকে প্রথম ল্যাকটেশনে 24-25 দুধ আসবে, না হলে 22-এর মরণ হবে না। 22-এর মরণ কম হবে না। না, 22 লিটার অনায়াসে হবে। এগুলোর 22 না হলে হবে কার? দামটা কেমন রাখছেন এটার? ভাই এটার দাম চাওয়া 2,75,000, আলোচনা সাপেক্ষে বিক্রি করব। এবং দর্শকরা ভালো জিনিস কিনুক, একটু টাকা বেশি লাগবে, ভালো জিনিসের একটু টাকা বেশি লাগে। আমার দর্শকরা উল্টা পাল্টা জিনিস কেনে, 20 লিটারের গরু কেনে 1,70,000 দিয়ে, যা কি 20 হবে, ও 10 লিটার দুধ 20 বোঝে না লিটার ভাই। দুধ কখনোই পাওয়া যাবে না না না, ওই বোঝেই না আমার দর্শকরা। আবার কিছু কিছু মানুষ করছে 25, 26, 27 দুয়াচ্ছি, 3 লাখ 4 লাখ দাম দেয়, অত দাম চাই লাভ আছে? একদম রিজনেবল বাই প্রাইস দেবো, একদম ছোট দাম চাবো। মনে করেন যে ওই গরুর, যাতে আমার দর্শকরা নিয়ে ক্ষতিগ্রস্ত না হয়। তো পরবর্তী 4 নাম্বার গাভীটা দর্শকদের জি ভাই দেখেন, পরবর্তী 4 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা সম্পর্কে যদি একটু বলতেন দর্শক। ভাই এটা 4 নম্বর সিরিয়ালের যে গাভীটা, এটা 2 দাঁত বয়স, ফার্স্ট ল্যাকটেশনের গাভী। এবং গাভীটা কিন্তু বিগ সাইজের গাভী ভাই, দর্শকরা বড় গাভী। দেখলে আপনার বুঝবে কাছে বড় ডাবল বড় বডি গাভী ভাই। থাকে? জি ভাই, আমার কাছে ছোট গাভী নাই, আমি ছোট গাভী খুব কম ক্রয় করি। আসলে ছোট গাভীতে যারা গরিব মানুষ হিসেবে নিবে, ওই মনে করেন যে ছোট গাভীতে লাভ কম হয়, বুঝছেন। বড় গাভীতে যারা খামারি তারা লাভবান হতে পারবে। মানে একটা গরুতে দুধ বেশি না পেলে, 15 প্লাসের উপরে দুধ না থাকলে কিন্তু খামারিরা ক্ষতিগ্রস্ত হয় ভাই। এখনকার বাজারে এখনকার বাজারে 15 প্লাস কম করে ঢিলে দুধ থাকতে হবে। দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন, মাথাটা দেখেন, খুব হাই কোয়ালিটির হলস্টিয়ান ফিজিয়ান ভাই। খাবার তো একই খাবে, কিন্তু দুধে কম বেশি হয়ে জি, যাবে। দুধে কম বেশি হবে। দর্শক দুধের উলান পালান গুলো দেখায়, প্রেগনেন্ট না? জি ভাই, প্রেগন্যান্ট, 2 দাঁত বয়স। এসব গাভীগুলোর থেকে অনায়াসে 20 লিটার দুধ পাবে ভাই। উলান পালান তো মাশাআল্লাহ খুবই জি, জি। ভালো আসতেছে। কতদিন সময় আছে ভাই এখন? এখনো 16 দিন টাইম আছে ফুল। এখনো 16 দিন টাইম জি আছে। ভাই, full। আমার কাছে কার্ডও আছে গরুর, সমস্যা কার্ড নাই। আছে যে না? কেউ আসে দেখে শুনে নিবে, একদম এডিএল এর বীজের বাচ্চা হবে। দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা, দুধের উলান এডিএল এর পালান বীজ গুলো, দেওয়া আছে 100%। হলস্টিয়ান মাজাটাও তো অনেক ভালো জি, গাভীটা। অনেক ভালো মাজা, ভারী মাজা। দর্শক দেখতে পাচ্ছিলেন, খুবই সুন্দর। দুধ কেমন আশা করা? চারদিকে ঘুরায় দেখেন, এই গাভীটার থেকে প্রথম ল্যাকটেশন তো ভাই 18-20 লিটার হবে ইনশাআল্লাহ। 18-20 লিটার আশা করা জি যায়। জি ভাই, আশা করা যায়। এইগুলোর যদি 18 লিটার না হয়, 20 লিটার না হয়, হবে কোনগুলো? গরুর বডি টাক্সার অনেক বড়, মাজা ভারী, জাত মানে সেরা। আমার একটা গরুর ভাই এক সুদ কেউ যদি নাভি কম্বল দেখাইতে পারে, আমি 10,000 টাকা জরিমানা দেবো। 10,000 টাকা জরিমানা হ্যাঁ, দিবেন 100% নাভি কম্বল দেখাইতে পারলে। আর এটার দামটা রাখছেন? ভাই এটা একদম মাসুদ ভাই রিপিট আমার খামারে আসার কারণে এই গাভীটার দাম নেব 2,40,000 টাকা। 2,40,000 হ্যাঁ, টাকা। তাও আলোচনার সুযোগ দিলাম। আলোচনা সাপেক্ষে নিতে হ্যাঁ, পারবে তো? আলোচনা সাপেক্ষে একদম না, আলোচনা সাপেক্ষে বেচবো। কিছুটা দরদাম করতে পারবে। হ্যাঁ, করতে আর আমার পারবে। দর্শকের জন্য ছাড় থাকবে তো? হ্যাঁ স্যার, থাকবে 35,000।
35,000। আপনার দর্শকদের জন্য 5,000 কম। দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা, মাশাআল্লাহ। জি তো ভাই। আজকে তো এ পর্যন্তই দেখাচ্ছেন। জি ভাই, এই পর্যন্তই দেখাবো। আরো গরু আছে, ওগুলো দেখাবো না। আজকে বিদ্যুৎ ছিল না ভাই, খামারে পরিষ্কারই করতে পারিনি। পরিষ্কারই করতে পারেন নাই? না ভাই। তো যোগাযোগটা কিভাবে করবে? আমার দর্শকরা যোগাযোগ করবে আমার ফোন নাম্বারে, এবং আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুড়া থানা ভবানীপুর গ্রাম নির্মাওয়া ডেইরি ফার্মের মালিক আমি। আমার ফোন নাম্বার 0177179406। এই নাম্বারে যোগাযোগ করলে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমার কাছ থেকে ভালো মানের সুন্দর সুন্দর গাভী ক্রয় করতে পারবে দর্শকরা। আচ্ছা, আর দর্শক তো ভালো মন্দ খুব কমই চেনে। জি জি, ভালো মন্দ খুব কমই চেনে। আমার দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে ভালো গরু ক্রয় করেন, ইনশাল্লাহ কখনো ক্ষতিগ্রস্ত হবে না। বাটের কোয়ালিটি এবং জাতমান পার্সেন্ট দেখে ক্রয় করেন। কম পার্সেন্টের গরুর দাম কম, ভালো পার্সেন্টের গরু, ভালো দুধের গরুর দাম সচরাচর বেশিই থাকে। কিন্তু দর্শকরা যদি এইগুলো না বোঝে, তারা ক্ষতিগ্রস্ত হবেই। আমার দর্শকরা বুঝে সুঝে, যারা জানবে না বুঝবে না, তারা এসে সরজমিনে গরু সংগ্রহ করুক। আচ্ছা আচ্ছা, আমার কাছ থেকে বুঝুক, যেটা অজানা তথ্য থাকবে আমাদের কাছ থেকে শিখবে। আমি অল টাইম ফোন রিসিভ করি ভাই। আপনার এর আগে প্রোগ্রাম করে গেছিলেন, সবগুলো গরু বিক্রি করছি, সব একটাও নেই। ইনশাল্লাহ যাদেরই কাছে গরু বিক্রি করছি সবাই ভালো রেজাল্টই দিছে, যে না ভাই আপনার কথার কাজে মিল আছে। আমরাও চাই দর্শক ভালো জি ভাই। জিনিস পাক আপনাদের কাছ ভাই থেকে। আপনার ওই প্রোগ্রামে, একটা প্রোগ্রামে আমি 12টা গরু বিক্রি করছি, এক প্রোগ্রামে। আচ্ছা, আপনাকে কিন্তু এক সপ্তাহ গ্যাপ দিয়ে নিয়ে আসছি আমি। হ্যাঁ, আমার দর্শকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় ভাই, তারা আসুক সরজমিনে। যারা আসতে পারবে না, একবারের কাছে 5 বার ভিডিও কলে গাভীগুলো দেখুক, দেখার পরে। আর আমার গরু নিলে ভাই বায়না করতে হবে, বুকিং না করলে আমার গরু থাকে না। আমার গরু বুকিং করবে, ব্যাংকের মাধ্যমে লেনদেন করবে। আমি নিজ দায়িত্বে, যারা আসতে পারবে না রাখাল ফ্রি দেব, গাড়ি ভাড়া তার, গাড়িতে উঠায় তার অ্যাড্রেসে আমাদের ক্যাশ মেমো আছে, সেটাতে চলে যাবে। সারা বাংলাদেশে কোনো পুলিশ প্রশাসন ধরবে না। নো প্রবলেম, নো ভয়। তারা যদি আসতে চায়, যদি মনে চায় যে আসবে, টাকা কাছে নিয়ে ব্যাগে করে নিয়ে চলে আসবে। আমাদের এখানে কোনো ভয়ভীতি নেই, ব্যাগ ভরতে টাকা থাকলেও কোনো প্রবলেম নেই। তারা নিশ্চিন্তায় নির্ভাবনায় আসবে, আমার কাছ থেকে গরু ক্রয় করে নিয়ে যাবে। আমার বাসায় থাকা খাওয়া সব ফ্রি, থাকা খাওয়ার ব্যবস্থা আছে। একদিনের কাছে 2 দিন থেকেও নিয়ে যেতে পারে। তারা আমার গেস্ট, মেহমান থাকবে। এবং তারা যদি গরু না নেয় সরজমিনে আসার পরে, আমি নিজ দায়িত্বে তাদের আমি গাড়িতে উঠায় দেবো ভাই। আচ্ছা আচ্ছা। তো আজকে অনেক সময় দিলেন, বেশ জি কিছু ভাই। গরু দেখালেন। তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।